ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন, আমি আমার এই সারা জীবনে যত পড়াশোনা করেছি ইসলাম নিয়ে, মক্তবের কায়দা থেকে নিয়ে পিএইচডি ডক্টরেট ডিগ্রি নেওয়া পর্যন্ত যত পড়াশোনা করেছি, কোরআন এবং হাদিসের সব নলেজ আমার যতটুকু নেওয়ার সুযোগ হয়েছে, নেওয়ার পরে আমার মনে হয়েছে গোটা ইসলামের সার সংক্ষেপ হলো দুইটা কথা। এক, ইমানের পরে আল্লাহর সরাসরি ফরজ যে নির্দেশগুলো আছে, ফরজ নামাজ, ফরজ রোজা, এই জাতীয় মৌলিক নির্দেশগুলোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন বান্দার ওই আমল দ্বারায় যদি বান্দা অন্যের উপকার করে। মানুষের যদি কোনো উপকার করেন তাতে আল্লাহ যে পরিমাণ খুশি হয়, অন্য কোনো কাজে আল্লাহ এতটা খুশি হয় না। আর আল্লাহর জমিনে কুফরির পরে, সরাসরি বড় কবিরা গুনাহগুলোর পরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন মানুষের ক্ষতি করলে। মানুষের কি করলে? ক্ষতি করলে। এই জন্য অন্যের কল্যাণকামী হওয়া। আজকাল আপনাদেরকে কি বলবো, আমরা হুজুররা যারা নিজেরা ওয়াজ নসিহত করি, আমরা একজনের পিছনে একজন লাগালাগি করি, ঠিক না বে ঠিক? মুরব্বী বলতেছে সবচাইতে বেশি, খারাপ বলেন নাই। দেখুন ভাইরা আমার, ওলামায়ে কেরাম তারা যদি কখনো একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করে, তাও আবার ওয়াজের মঞ্চে, মসজিদের মিম্বরে, তো সেটা কখনো ইসলামের দৃষ্টিতে ভালো কোনো কাজ হতে পারে না। আপনাদের সাধারণ মানুষের কাজ হলো যারা ঘৃণা ছড়ায়, বিষোদ্গার ছড়ায়, যারা ঝগড়াঝাটি করে, একে অন্যের পেছে লাগে। এই যে রাসূল বলেছেন, লা তাদাবারু, কেউ কারোর পিছে লাগিও না। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলছেন খোঁচায় খোঁচায় মানুষের দোষ বাহির করবা না। ভালো মানুষ হতে বলেছেন আল্লাহ তাআলা। ভালো মানুষ লেবাসে পোশাকে হয় না, ভালো মানুষ হয় আচার আচরণে, কাজ কারবারে। তো যদি আমরা কেউ এরকম কোনো কাজ করি, সেই মানুষকে আপনারা তার ওই কাজের সমর্থন কখনো করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজ গোটা পৃথিবীতে মুসলমানরা আমরা নিজেদের শত্রু নিজেরা, আমাদের শত্রু অন্য কেউ না, ঠিক না বে ঠিক? আমরা আজ একে অন্যের বিরুদ্ধে লাগি, একে অন্যের বিরোধিতা করি। মুসলমানদের মধ্যে কিয়ামত পর্যন্ত মতপার্থক্য থাকবে না, সব একমতে চলে আসবে? সব মানুষ একমতে আসা কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। সাহাবীদের যুগে মাসালা নিয়ে মতপার্থক্য ছিল কি ছিল না? কি বলেন? ছিল না? সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পদ্ধতিতে বিতরের নামাজ পড়ছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসা আরেক পাশে,